পূজা করবে, কার্তিক পূজা করবে, গণেশ পূজা করবে, তার পূজা তার মন্দিরে সে যা মনে তাই করুক, সেটা তার রাষ্ট্রীয় অধিকার। কথা ঠিক আছে না? আমি মুসলমান, মসজিদে নামাজ পড়বো, জিকির করব, দোয়া করব, এটাও আমার রাষ্ট্রীয় অধিকার। আমি মাহফিল দেব, এটাও আমার রাষ্ট্রীয় অধিকার। আমি নাগরিক দেশের, অসুবিধা নেই। কিন্তু আমি করলে বেদাত হয়ে যায়, হারাম হয়ে যায়, আর আপনি করলে তখন সুন্নত হয়ে যায়। কারণটা কি? কি ঠিক আছে না ভাই? আমরা কারো মন্দকে বলার জন্য আসতেছি না, বোঝার জন্য বলতেছি যে এতদিন আপনারা আমারে গাইলেন, তাই এখন করলেনটা কি? এই জন্য ভাই, এগুলি আমাদের জন্য দুঃখজনক আর কি। তো প্রিয় উপস্থিতি, এই জন্য আউলিয়া কেরামের শিক্ষাটাই হচ্ছে মূল শিক্ষা। যুগে যুগে সমস্ত অলিরা, অলিদের দরবারে বিধর্মীরা গেছে। একসাথে বলবেন না মারহাবা? না, আরো জোরে বলেন। কি নবীর দরবারে কি খ্রিস্টান যায় নাই? নবীর বাড়ি কি পত্তলিকরা যায় নাই? নবীর বাড়ি কি ইহুদিরা যায় নাই? নবীর বাড়ি কি অন্য ধর্মের মানুষ যায় নাই? গেছে তো। না গেলে রসুল কার কাছে দাওয়াত দিছে? কি কথা ঠিক আছে না? না গেলে রসুল দাওয়াতটা দিছে কার কাছে? আমাকে বলেন। রসুল তো আর মুসলমানদের কাছে দাওয়াত দেয় নাই। আমরা আজকে আপনাদেরকে নিয়ে বসে, আমরা তো সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনিও মুসলমান, আপনিও মুসলমান। যারা শুনতেছেন তারাও মুসলমান। তা আমরা তো দাওয়াত তো ঘুরে ফিরে মুসলমানদের কাছেই দিতেছি। খাজা বাবা আজমিরের দাওয়াত দিছে সনাতনীর কাছে, মুজাদ্দিদ আল ফিসারি সেরহিন্দির দাওয়াত দিছে সনাতনীর কাছে, শাহজালালি আমানি মুজাররিদি দাওয়াত দিছে সনাতনীর কাছে, হুজুর গাউসে পাক দাওয়াত দিছেন সনাতনীর কাছে, বিধর্মীর কাছে, খ্রিস্টানের কাছে, ইহুদির কাছে, মাজুসির কাছে। আমরা দাওয়াত দিতেছি ঘুরে ফিরে আমাদের নিজেদের কাছে। কি কথা ঠিক আছে কিনা? আমরা তো ঘুরে ফিরে আমাদের কাছে দাওয়াত দিতেছি। আমরা আমাদের কাছেই তো দাওয়াত দিচ্ছি। ঠিক আছে, ওনাদের দাওয়াত আর আমাদের দাওয়াতের ধরন একরকম না। ওনাদের দাওয়াতের মর্যাদা আর আমাদের দাওয়াতের মর্যাদা একরকম না, বুঝতে হবে। এই জন্য ওনাদের দরবারে হিন্দু যাবে, বৌদ্ধ যাবে, খ্রিস্টান যাবে, মাজুসি যাবে, সব ধর্মের মানুষ ওনার কাছে যাবে। কথা ঠিক আছে না? ওনার কাছে যাইতে হবে। না গেলে ওনার কাছে বুঝবে কেমনে? ওনার কাছে তো যেতেই হবে। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি একজন হিন্দু ভদ্রলোক আসে, তা আপনি কি তার খাবার টাবার দিবেন না? মনে হয় বসতে টসতে দিবেন না, পানি টানি দিবেন না। তো কি করবেন? তারাই দেবেন। রসুলের চরিত্রে আছে এই কাজ আছে যে আপনার বাড়িতে একজন বিধর্মী আসলো আর আপনি তাকে কিছু না খাবার দিয়ে বিদায় দিলেন। নবীর তরিকে আসেনি? আমার একটু দেখান তো, সারা দুনিয়া খুঁজে দেখান তো, একটা হাদিস দেখান। আপনাদের কি উগ্রতা কে শিখায় আমি জানি না, কারা শিখায়, কোত্থেকে শিখে আল্লাহ জানে। হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন মেহমান প্রিয় মানুষ ছিলেন। মেহমান ছাড়া খাবার খেতেন না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মেহমানখানা ফিলিস্তিনে এখনো চালু আছে। ভালো করে শুনে যাবেন। সাইয়েদুনা ইব্রাহিম, এই বাচ্চাদেরকে একটু সরাই দেন, একটু দূরে শুয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি